লোকসভা নির্বাচনের প্রচার চলছে বিভিন্ন এলাকায়, তবে ধূপগুড়ি পুর এলাকায় লোকসভা নির্বাচনে প্রচারে মূল হাতিয়ার হয়ে উঠে এসেছে বিরোধীদের হাতে, সেটা মেয়াদ উত্তীর্ণ ধূপগুড়ি পুরসভা। 2017 সালের আগস্ট মাসে ধূপগুড়ি পুরসভা নির্বাচন হয় এবং তৃণমূল কংগ্রেস এককভাবে সে পুরসভা দখল করে। তবে 2022 সালে এই পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। সাধারণ মানুষ যারা রয়েছেন ধূপগুড়ির বাসিন্দা, তারা কোন রকম পুরো পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। আর এবার লোকসভা নির্বাচনের প্রচারে ধূপগুড়ি পুরো এলাকায় এটাকে হাতিয়ার করে প্রচার করছে বিজেপি এবং সিপিএম। পৌরসভা 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে পুরো ভোট করাতে পারে না যে সরকার, সেই সরকার পরিষেবা দিতে পারে না। 2 বছর থেকে মানুষ এখানে তিতিবিরক্ত হয়ে আছে ধূপগুড়ি পৌরসভায়, এবং আগামী নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে মানুষের উত্তর দেবে এবং সেটা ইভিএম এর মাধ্যমে উত্তর দেবে। এবং আমরা নিশ্চিত যে ধূপগুড়ি পৌরসভায় ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিপুল ভোটে আশীর্বাদ করবে এবং তৃণমূলকে পর্যদস্ত করবে। তার 6 মাসের তার মেয়াদ, সেটা 2 বছর হয়ে গেল, কোনো নির্বাচনের কোনো বালাই নেই। আমরা এটা পৌরসভার পুরো এলাকার যে পুরবাসীর যে হচ্ছে অধিকার, সেই অধিকার যে লঙ্ঘিত হচ্ছে, এটা আমরা ওরা নির্বাচনে প্রচারে রাখছি শহর এলাকায়। মানুষ পৌরসভার উপরে একেবারে বীতশ্রদ্ধ হয়ে গেছে। হাটে বাজারে পাড়ায় মানুষ পৌরসভাকে নানাভাবে কটূক্তি করছে, নানা রকম কথা উঠেছে। ভোট করছে না, ভয় করছে না যে পুরসভাটা হাতছাড়া হয়ে যাবে, সেই ভয় করছে না। মেয়াদ উত্তীর্ণ ধূপগুড়ি পুরসভার এই নির্বাচন নিয়ে রীতিমতো সরগরম ধূপগুড়ির রাজনীতি। পুরসভা কেন নির্বাচন হচ্ছে না, এটার প্রভাব আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ি পুর এলাকায় পড়ে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।